এলএসএনে আমরা পাওয়ারপয়েন্ট 2007-এ কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেটি দেখব। এটি অনেকটা পাওয়ারপয়েন্ট এক্সপির মতোই, তারপর আমরা দেখাচ্ছি কিছুটা ডিফারেন্ট রয়েছে। তো আমরা মূলত অ্যানিমেশনের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের যে সমস্ত অবজেক্ট নিয়ে আমরা কাজ করব বা টেক্সট নিয়ে কাজ করব সেটি আমরা সুন্দরভাবে এভাবে সাজাবো। দেন আমাদের অ্যানিমেশন মেনুতে ক্লিক করব এবং অ্যানিমেশন মেনুতে ক্লিক করার সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে এটির মেনু এবং অন্যান্য বিভিন্ন বাটন কিন্তু ভার্টিক্যালি অর্গানাইজ করা হয়েছে। এটিকে আগের মতো কিন্তু হরিজেন্টালি লম্বালম্বি করা হয়নি, এটিকে ভার্টিক্যালি প্রেজেন্ট করা হয়েছে আমরা লক্ষ্য করছি এখানে। এবং আমাদের সেই বাম দিকে প্রিভিউ থেকে শুরু করে ডান দিকে আমরা যদি আড়াআড়িভাবে লক্ষ্য করি তাহলে আমরা বিভিন্ন বাটন বা বিভিন্ন কমান্ড এখানে আমাদের দেখতে পাবো। তো প্রথমে আমরা যদি পাওয়ার পয়েন্টের আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন দিতে চাই তাহলে আমরা ঠিক এইখানে দেখুন মাউস যদি আমরা ধরি তাহলে এর প্রিভিউ লক্ষ্য করছি এবং এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন অ্যানিমেশন গ্যালারি আসবে এবং আমরা ধরার সাথে সাথে কোনো ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এর অ্যানিমেশন লক্ষ্য করবো। আমরা জাস্ট এই অ্যানিমেশনটি দিচ্ছি, এটি মনে রাখতে হবে এটি শুধু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনের জন্য। দেন আমরা বিভিন্ন অবজেক্টের উপরে বা ইমেজের উপরে অ্যানিমেশন দিব। এবার আমরা এই আলহেরা এই টেক্সটের উপরে অ্যানিমেশন দিতে চাই, আমরা এভাবে ক্লিক করব, সিলেক্ট করলাম, আমাদের চলে যেতে হবে লেফটে কাস্টম অ্যানিমেশন, আমরা কাস্টম অ্যানিমেশনে ক্লিক করছি। কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে আমরা ডান দিকে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, একটি যে মেনু ইনক্লুড হয়েছে কাস্টম অ্যানিমেশন নামে। আমরা জাস্ট এক্সপিতে যেরকম ছিল ঠিক একই রকম আমরা অ্যাড ইফেক্টে গিয়ে বিভিন্ন রকম অ্যানিমেশন রয়েছে, আমরা সেই সেম পদ্ধতিতে আমরা অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করব। আমরা অ্যাড ইফেক্টের মাধ্যমে সবগুলো অবজেক্ট এবং শেপের ভিতরে লেখার ভিতরে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। অ্যানিমেশন অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে আমরা আরও যে সমস্ত কাজ দেখব এখন সেটি হচ্ছে যে স্লাইড ট্রানজিশনের কাজ। অর্থাৎ আমাদের এই অ্যানিমেশনটি যদি আমরা প্রিভিউ করি স্লাইড শো মেনুর মাধ্যমে প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশনটি কিন্তু অটোমেটিকলি প্লে হবে না, এটি জাস্ট অন মাউস ক্লিকের মাধ্যমে মাউস ক্লিক করার সাথে সাথে প্লে হবে। অবশ্য এক্সপি এবং 2007-এ এই ডান দিকে কাস্টম অ্যানিমেশন এই ডায়ালগ বক্সের এখানে প্লে নামে একটি বাটন রয়েছে যেটি তাৎক্ষণিকভাবে আমরা দেখে নিতে পারবো অ্যানিমেশনগুলো, কিন্তু পূর্ববর্তী ভার্সনে এটি ছিল না, তখন আমাদের প্রয়োজন হতো প্লে করার, অ্যানিমেশন প্লে করার। সো আমরা এখনও যেই ভার্সনও যদি অ্যানিমেশন প্লে করতে চাই, প্রিভিউ করতে চাই বড় ফুল স্ক্রিনে, তাহলে কিন্তু এগুলি অন মাউস ক্লিক করা ছাড়া আমাদের এটি প্লে হবে না, যেহেতু আমরা লক্ষ্য করছি যে এটি অন মাউস ক্লিক বাই ডিফল্ট সেটিং রয়েছে। কিন্তু আমরা যদি চাই যে এটি ফুল স্ক্রিনে প্লে করার সাথে সাথে বা আমরা যখন বড় স্লাইড শোতে বা বড় প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় বা বড় স্ক্রিনে এটি প্লে করতে যাব, শো করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হবে যে অন মাউস ক্লিক ছাড়া অটোমেটিকলি এটি যেন প্লে হয়। আর সেক্ষেত্রেই প্রয়োজন হবে আমাদের এই অটোমেটিকলি আফটার, অর্থাৎ অন মাউস ক্লিকটি উঠিয়ে দিয়ে আমরা অটোমেটিক আফটার চেক বক্সটিকে টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে আমাদের অ্যানিমেশন প্লে করলে ফুল স্ক্রিনে অটোমেটিকলি প্লে হবে, মাউস দিয়ে ক্লিক করার প্রয়োজন হবে না। এবং অটোমেটিকলি আপনার এই বক্সে এখানে বিভিন্ন অপশন রয়েছে, আমরা কত মিনিট বা কত সেকেন্ড পর পর আমাদের অ্যানিমেশন হবে এটি আমরা এখানে ডিফাইন করে দিব, তাহলে আমরা এটি ফুল স্ক্রিনে প্লে হবে। আমরা যদি এটি এখন প্লে করি, দেখুন লক্ষ্য করুন আমাদের ফুল স্ক্রিনে আমি মাউসে কোনো ক্লিক করছি না, অটোমেটিকলি কিন্তু অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হয়ে এটি ক্লোজ হয়ে গেল। এবং এখানে আমরা খুব দ্রুত হয়েছে, আমরা যদি অ্যানিমেশন মেনুতে ফিরে যাই, আমরা অটোমেটিক আপনার এখানে 0.3 দিয়েছিলাম, আমরা যদি বেশি বাড়িয়ে দিই, আমরা সাপোজ 10 দিলাম, তাহলে আমরা একটু ধীরে ধীরে অ্যানিমেশন হবে। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে সেটিং করে দিব যে কত সেকেন্ড পর পর আমাদের অ্যানিমেশন প্রিভিউ হবে। ধন্যবাদ সবাইকে।